হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকল ভাই বোনকে আমি জানাই হ্যাপি রক্ষাবন্ধন। আমারও বাড়িতে দুইটা ভাই আসে, আমিও আজকে তাদেরকে রাখি পরাবো। চলো ফার্স্টে আমি রাখি চলো তোমাদেরকে দেখাই আমি দুইটা রাখি বানাইছি সেটা। এই দেখো, আমি ফার্স্টে গাইস এই যে রাখিটা ফার্স্টেই বানাইছি, এই যে আমার দাদারটা, তারপরে রাবণ দাদারটা। গাইস আমি তাও তোমাদেরকে এখানে ভালো করে দেখাচ্ছি। এই দেখো, এই যে আমি গাইস মানে আমার দাদারটা তো গাইস ছবি দিতে পারছি, পিরামন দাদারটা ছবি দিতে পারিনি, কারণ গাইস আমার কাছে পিরামন দাদার ভালো কোনো ছবি ছিল না, কিন্তু আমার দাদারটা ছিল, এই জন্য গাইস আমি আমার দাদার ছবিটা দিতে পারছি। এই দেখো রাখি গাইস আমি তুলে দেখাচ্ছি। এই যে এবার আমি যেমন দাদা রাখিটা দেখাচ্ছি, তেমন দাদা রাখিতে পরাবো। এই যে পুঁথি দিয়ে, সেটা পুঁথির কাজ পুরোটাই। আর গাইস পেরেতে বদলে আমি ভাবলাম পেরেতে মানে থাড়ে 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 তো মানুষ রাখিটা রেখে তারপরে তাই আমি ভাবলাম থাড়ে তাতে আমি একটু ইউনিক কিছু তৈরি করি। এই দেখো, এর জন্য আমি নিজের হাতে এই যে ডিজাইন করছি। এই যে ছবি আঁকে, তোমরা ড্রয়িং করো, খাতা আছে না, সেই খাতা দিয়েও করতে পারো, আবার খাতা এমনি রেখা পড়াশোনা করো সেই খাতা দিয়েও এটা করতে পারো। এই দেখো আমি নিজের মনের মতন এই ড্রয়িংটা করছি। আমার কাছে গাইস সবই ভালো লেগেছে, শুধু এইটুকু না দিদি, এইটুকু না দিয়ে একবার অন্য ডিজাইন করে আমার কাছে মনে হতো আরও ভালো। আমার কাছে মনে হচ্ছে মানে মিস্টেক হয়ে গেছে একটু, মানে আমি এইটুকু না দিয়ে অন্য ডিজাইন করতে যে মানে কী হয়েছে, অনেক ডিজাইন করে দিচ্ছি যা। তাই কি গাইস এই দেখো তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি। এই যে গাইস আমি এখন এই ফোর থবো। এই দেখো আমার দাদারটা আমি আঠা দিয়ে আটকাইছি, কোনো কিছু হচ্ছিল না, কিন্তু পিরামন দাদার আঠা দিয়ে পুঁটি আটকানো যাচ্ছে না, জানি না কি হলো। পিরামন দাদা অনেক পুঁটি আবার পড়েও গেছে, পিরামন দাদা গাইস অনেক পুঁটি আবার পড়েও গেছে। এই যে আমি খাতার উপর এখন আমি রাখবো। এই যে পিরামন দাদাও এই যে এই পাশে পুঁতিটা পড়ে গেছে, হয়ে গেল গাইস। তোমরা প্লিজ কমেন্ট করো রাখিটা কেমন হয়েছে। গাইস আমি এখন তোমাদেরকে দেখাবো গাইস আমি যখন ওকে রাখি পরবো তখন আমি কোন ড্রেসটা পরাবো। চলো দেখো, এই ড্রেসটা আমাকে টুম্পো মাসি পুজোয় মানে ওদের বাড়ি শিব পুজোয় গেছিলাম, কুকিস দিয়েছিলাম। এই যে আমি এখন এই জামাটা গাইস পরবো। গাইস তোমাদেরটা আমি দেখালাম আমি কোন জামা পরে রাখিটা বাঁধবো, এবার দেখাই ও কোন জামাটা পরে রাখিটা পরবে, দেখাচ্ছি। এই দেখো ও এই জামাটা পরে রাখিটা বাঁধবে, এটা আমি ওকে গিফট করছি। এটা বুড়ো কিন্তু দেখাচ্ছে বিরাট ক্যামেরাতে নাকি, হ্যাঁ বিরাটই দেখাচ্ছে ক্যামেরাতে। এটা ব্লু কালার, আমার আকাশি কালার, আমার কেমন যেন দেখাচ্ছে আমার ক্যামেরাতে, কারণ সূর্যের আলো পড়ছে এর জন্য ম্যাচ হয়ে যাচ্ছে অনেকটা। আর আমার ম্যাচ হচ্ছে না, ও পড়ছে, ম্যাচ হচ্ছে না। এই দেখো গাইজ আমার দাদার ফোন চালানো কঠোর এসে আমি ভিডিও করছি গাইজ, ও টেরই পাইনি। এই দেখো ও এক নজরে গাইজ ফোন চালিয়েই যাচ্ছে। আমার মতো ফোন চালাতে তোমরা প্লিজ গাইজ কমেন্টে রেখো প্লিজ। কিছু বড় ওটাই পারি না, যখন ভিডিও করছিলাম আমি না ওটাই পাই না। এখন চলে যাচ্ছে, বাই বাই বলি, বাই বাই। এক মিনিট আসছে, আমার এটা না আমার সাথে থাকতেই পারে না। আচ্ছা আচ্ছা তুমি যাও গাইস। আমিও বোন, আমি সকাল 11:30 মতো 10:30 উঠতে তাড়াহুড়ো করে 11টার সময় স্নান করলাম। আর ও আজকে যে রক্ষাবন্ধন দেখো ওর কোনো ইয়েই নেই, এই দেখো ও ফোন চালিয়েই যাচ্ছে, ফোনগুলো পুটুইকে নিয়ে আসছে। গাইস আমাদের টাইম কাটছিল না বলে মানে আমার, এর জন্য আমি ফোন মানে একটু ভিডিও করে নিচ্ছি, আমারও ফোন চালিয়েই যাচ্ছিল, আমার টাইম কাটছিল না, আমারও তো ফোন চালানোর নেশা নেই, এর জন্য আমি একটু ওর সাথে ভিডিও করে নিচ্ছিলাম।
এবার দা গাইজ গুনগুনো গাইজ যুক্ত হয়, সেই দেখো ফার্স্টে আমি, সেকেন্ড তো, তারপরে গুনগুন এখানে যুক্ত হবে। কী করবো গাইজ, টাইমই কাটছিলাম তাই তো ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো গাইজ গুনগুন পুটুই নিয়ে ভিডিও করা শুরু করছে, করার পর আমার গাইজ এই দেখো আমি এখন রান্স কর। গাইজ তোমরা কারা কারা আমার মতন দেরি করে রান্স করো? আমি গাইজ এখন 2টা 7 বাজে, আমি এই টাইমে রান্স করছি। গাইজ আমার রান্স করা শেষ, এবার চলো আমি তোমাদেরকে দেখাই আমার দাদা কি করছে। অনেক ঠাকুরের ভক্ত তো এর জন্য এগুলো প্রত্যেক দিনই করে গাইজ। আমিও তো ঠাকুরের ভক্ত না, হ্যাঁ আমিও ঠাকুরের ভক্ত, কিন্তু ওর মতো ফটো আমি অত না গাইজ। আর একটু পরে বোধহয় গাইজ আমরা সবাই রাখি পড়াবো। এখন আমি সবার ভাবি সবাই রাস্তায় পড়াবো ওকে, আর কিছুই না গাইজ। আমি এখন একটু ঘুমাবো গাইজ, অনেকক্ষণ জেগেছিলাম, এখন গাইজ একটু ঘুমাইনি আগে। আমার ডান্স করার পরেই দেখো আমার দাদা বাচ্চা মানুষের মতন কার্টুন দেখছে, আর এইদিকে গাইজ গুনগুন আমার কাছে মেকআপ করছে, দাদা রূপটা দেখাই, পা থেকে মাথা পর্যন্ত দেখাবো সব। এই দেখো এইদিকে তো দেখাও বন্ধু, আমি ওকে মেকআপ করে দিয়েছি, কেমন হয়েছে মেকআপ করিস বলো? আমরা একটু পরে মেকআপ করবো বলতে, ওর খুব ভালো লাগছে। কি কার্টুন গাইস কেউ দেখে? বাচ্চারা দেখে না, বাচ্চাদের চাইতো সত্যি কথা বল। হ্যালো গাইস, এই দেখো আমার মেকআপ পুরো কমপ্লিট। এই যে আমাকে মানে অনেক আমার পুরো আধা ঘন্টা ধরে মেকআপ করছি। এই যে গাইস এবার চলো আমি দাদাকে যে পোশাক দিয়াসটা দেখালাম, ওই দিয়াসটাকে দিয়ে আসি, ও এখন পড়বে। সরো শ্বাস সেই পিওতে ভালো বোঝা যাচ্ছে না, ভিডিও একটু বোঝা যাচ্ছে, চোখ বন্ধ করো। সব উঠাই ফেলছে, উঠে দিয়েছে রে। হ্যাঁ উঠে গিয়েছে, ও মানে খুব দুষ্টু তো, খুব ও না, ও খুব শান্ত একটা মেয়ে তো, ব্যান্ড পরে ব্যান্ডটাও খুলে ফেলছে, খুব এত শান্ত মেয়ে যে মেকআপ উঠে গেছে। এই দেখো না দেখে না, ভালো করে দেখে না, এই দিক তাকাও। ওকে গুনগুন বাই বাই যাও, বাই বাই, টাটা কর দিয়া, টাটা। টাটা কর দিয়া। দেখো আমার দাদা এখন সন্ধ্যা দেখাবে, তারপরে ও রাখি নেবে, আগে সন্ধ্যা পরে দেখাবে। হ্যাঁ দাদা দেখাই গাই, কি করে দেখাই? সন্ধ্যা দিলাম, সন্ধ্যা পেটি, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা আছি। গাইস এই দেখো আমি এখন রাখিটা পলাচ্ছি, এই যে এই দেখো এখন আমি মোট 3টে গিট বানছিলাম গাইস। এই যে আমার গিটটি গাইস বানতে পারছিলাম না, এর জন্য অনেক দেরি হচ্ছিল। এই দেখো আমার দাদা দেখো মুখ হপ করে, একটু মুখে কোনো হাসি খুশি নেই, মুখ হপ করে পড়ছে। এই দেখো কেমনে তাকাইছে, তারপরে আমি একটু ওকে একটু জড়িয়ে ধরলাম, তারপরে দেখো দুজনকে গিফট দিচ্ছি আমি। এই দেখো আমাকে 200 টাকা দিলে, আর আমি এই গিফট দিচ্ছি। চলো কী কী গিফট দিচ্ছি সেটা এখন দেখে নেওয়া যাক। এই দেখো বলছো ওই গিফট অনেক পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে, ওইটাই বললো। এই যে দেখছে, দেখে কিছু বললো, ও বললো শার্টটা অনেক সুন্দর হয়েছে, এই যে শার্টটা ভালো করে দেখো। এই যে আমাকে তো ও ফটো তুলে দিচ্ছিলো। এই যে এখন আমি পিয়ান দাদাকে রাখি পরে আসছি, পিয়ান দাদাটা আমি বানতেই পারছিলাম না, তারপরে অনেক কষ্টে বানছি। এই যে পিয়ান দাদা টিভি দেখছে, আর রাখিও দেখো পাচ্ছে, একবার আমার রাখির দিকে মানে নিজের হাতের দিক তাকাচ্ছে আমি বানছে, একবার টিভির দিক তাকাচ্ছে। আমার অনেক হাসিও সেই সময় রাখছিল, বা চুপ করেছিলাম, কিছু বলছিলাম না। এই দেখো আর পিয়ান দাদা আমাকে 100 টাকা দিয়েছে, ওই ভিডিও আর করা হয়নি, আমি আরেকবার গাইছি। এই যে জামাটা, এই দেখো জামাটা দিচ্ছি। এই যে আমি এখন টিভি দেখছি এখানে, এই যে মা মানে আগুনের তাপ নিতে ডাকলো, আজকে বাড়িতে একটু পুজো ছিল।
এই যে দাদা নিল, আমি নিলাম, এবার আমি যাবো। এই যে কুমড়ো এসছে, এবারটা আমি নেবো। এই যে আমি নিচ্ছি এখন। এই যে মা দাঁড়িয়ে রয়েছে। এই যে কেক অর্ডার দিয়েছিলাম, কেক আসছে। দাদাই গুনগুন ফোন চালাচ্ছে, সেই দেখো সেই কেকটা আমরা সব ভাই বোনদের এখন এই যে কেকটা নিচেই নিয়ে যাচ্ছি। সেই দেখে আমি বসে রয়েছি, দাদা দিয়ে আমরা পায়েস খাচ্ছি। এই যে এখন আমি একটু প্রসাদ খাচ্ছি, পায়েস। এই দেখো সবাই দেখছিল, এর জন্য আমি একটু ঘুরে দেখছিলাম সুরমেশন করে। এই দেখো আমার খুব হাসিয়ে রাখছিল। এই যে আমার দাদা এখন চায় কাপে জল খাচ্ছে। গাইস এই যে আমি আবার রাখি পড়াবো ওরে ডবল। আর প্রিয়াবন দাদাকে পড়ানো হয়ে গেছে, প্রিয়ান দাদাকে তো আমি আরেকবার ওরে পড়াবার না রে, বলতে পারছি না। প্রিয়ান দাদা রাখি মুনাই বয়স না, প্রিয়ান দাদা পড়াতে পারি না, আমার পড়াতে পারি। এই ওই আবার বইটা আমার আরেকবার পড়াস কিনে, এর জন্য ওকে আবার আরেকবার পড়ালাম। এই যে ও এখনও গাইস ফোন চলে এসছে। এই দেখো গাইস, এই যে সেই রাখিটা, এই যে সবাই পড়াবে, এই যে সবাই রাখিটা এখানে আসে। ওই দেখো এখন বসে বসে পৌঁছাচ্ছে। এসে প্রিয়ামন দাদাকেও গাইস আমি পড়িয়েছি। আমার ভিডিওটা মানে নষ্ট হয়ে গেছে গাইস, মানে ভিডিও তো হয়েছে, মানে কী করার জন্য গাইস ভিডিও তো নষ্ট হয়ে গেছে। মানে ফোনের থেকে একে একাই আপসেট ডিলিট হয়ে গেছে, এর জন্য আমি পটালাম ধরলাম না। আর ওই দেখো আমি বসেছিলাম, রাখিয়ে দিই 500 টাকা দিয়েছে। এই যে আমরা এখন লুডো খেয়েছি। এই দেখো গাইস, এই যে আমরা এখন কেকটা কাটবো। এই দেখো পুরো কেকটা হ্যাপি রাখি বন্ধন লিখে দিয়েছি। দাদাই প্রিয়াবন দাদা এখন কেকটা কাটছে। এই দেখো ভাই কেক কাটছে। এবার আমি फूल का तार का सबका कहना है, 1000 में बंदर बहना है। হ্যাঁ রসমালাই, অবশ্যই রসমালাই, কেন নয়। এবার ও কিন্তু তোরা খুব গাইস, আমার দাদা আমারে বান্ধবী বলে দেখে, এর জন্য আনন্দ দিদি বলে বান্ধবী ভেবে না। গানটা গাইস আনন্দ দিদি ইয়ে করছিল, মানে গানটা আনন্দ দিদি গাইস বলছিল। আর গাইস আমার ভিডিওটা মানে রাখি পড়ানোর ভিডিওটা আমি ভিডিওতে আরেকবার বলছি, মানে একবার বড় হয়ে গেছে। মানে আনন্দ দিদি করছে ভিডিওটা গাইস ডিলিট হয়ে গেছে, কি আর করবো। আর আনন্দ দিদি আর রাখি দিদিটা দিয়েছি। রাখি দিন গাইস 500 টাকা দিছে, মানে দাদাই প্রিয়াম দাদাকে, আমার দাদা গিয়েছে 400 টাকা, আর আমাদের সবাইকে 200 টাকা, রাখি দিয়ে স্পেশাল 400 টাকা দিছে। আর প্রিয়াম দাদা প্রত্যেককে 100 টাকা দিয়েছে। আর গাইস আনন্দ দিদিকে 200 টাকা দিতে গেছি, আনন্দ দিদি গাইস কিছুতেই নিয়ে নি, কারণ আনন্দ দিদি বড় বড়। গাইস আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ। পরবর্তী ব্লগে আমি আবার আসবো। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও গাইস। আমি অনেক কষ্ট করে আজকে ব্লগ করছি গাইস, প্লিজ। ওকে, বাই বাই।